বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানাতে জোর প্রস্তুতি চলছে সিলেটে। তৈরি হয়েছে জনসভা মঞ্চ। এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে সহকর্মী মুহিত দিদার যুক্ত হয়েছেন। দিদা, তারেক রহমানের এই সফর ঘিরে কতটুকু প্রস্তুতি নিয়েছে সিলেট, এবং একই সাথে সেখানকার স্থানীয় নেতাকর্মীরা কি বলছেন তারেক রহমানের আসা উপলক্ষে? তানিয়া, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে আছি ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠে, যেখানে আগামী 22শে জানুয়ারি বৃহস্পতিবার সকাল 10টায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এখানে বক্তব্য রাখবেন। এর আগে তিনি শাহজালাল শাহপরান রহমতুল্লাহ আলাইহের মাজার জিয়ারত করেই এই জনসভায় বক্তব্য রাখবেন। মূলত এর মধ্যেই নির্বাচনী প্রচারণা শুরু হবে। এই ঐতিহাসিক মাঠে বক্তব্য রেখেছেন 1978 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, এবং সর্বশেষ 2013 সালে বিএনপির চেয়ারপারসন মরহুম খালেদা জিয়া এখানে বক্তব্য রাখেন, এবং সর্বশেষ তারেক রহমান এই আলিয়া মাদ্রাসা মাঠে বক্তব্য রাখবেন। আমরা কথা বলেছি বিএনপি নেতৃবৃন্দদের সাথে, এবং তারা বলেছেন যে এই মাঠে সকাল 10টার সময় তারেক রহমান বক্তব্য রাখবেন। সুনামগঞ্জের 5টি আসন এবং সিলেটের 6টি আসন, মোট 11টি আসনে যারা বিএনপির মনোনীত প্রার্থী আছেন তাদেরকে পরিচয় করিয়ে দেওয়া হবে এই মাঠে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই মঞ্চটি 80 ফুট লম্বা এবং 30 ফুট চওড়া এই মঞ্চ তৈরি করা হয়েছে, এবং এটার উচ্চতা হচ্ছে 6 ফুট। এখানে আইন শৃঙ্খলা বাহিনী নিয়োজিত আছেন, এখানে আইন শৃঙ্খলা বাহিনী নিয়োজিত, এবং পুরো মাঠটাকে পুরো আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে রাখা হয়েছে। এখানে সিলেট সিটি কর্পোরেশন তারা পরিষ্কার পরিচ্ছন্নের কাজ করছেন। সব মিলিয়ে মুহিত দিদার, আপনার মাধ্যমে আমরা দেখছিলাম যে তারেক রহমানের আশাকে কেন্দ্র করে এর মধ্যে পুরো প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে সিলেটে।